7 বছর হলো 2017 সালের এপ্রিলে আপনাদের খেদমতে আল্লাহ পাক কবুল করেছেন। আমি এ পর্যন্ত ইনশাআল্লাহ আনন্দ সহকারে আপনাদের খেদমত করছি, আরও খেদমত করবো ইনশাআল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি গত জুমায় কিন্তু আমি আপনাদের বলে দিয়েছিলাম যে আমি বিদায় হয়ে যাব, তো সিদ্ধান্ত সেটাই রয়েছে, বিদায়ী হয়ে যাব। তবে বিদায় হয়ে কোথায় যাব? বাংলাদেশ থেকে তো অন্য জায়গাতে আমাদের মাতৃস্থান নেই, মাতৃভূমি নেই। আপনাদের পাশেই থাকবো, খোঁজ খবর আপনারাও জানবেন, আমিও জানবো, কোনো সমস্যা নেই। আর এই মসজিদে যেহেতু আমি 7টি বছর খেদমতে নিয়োজিত আছি, এই মসজিদের ইট বালু সিমেন্ট রড বালি সিমেন্ট যা কিছু আছে তার সঙ্গে আমার আত্মার একটা সম্পর্ক হয়ে গেছে। আপনারা যারা আছেন প্রতি জুমায় এত ওয়াক্তেও নামাজে আপনারা আসতে পারেন না, বিভিন্ন পেশাজীবী মানুষ আপনারা, কিন্তু আপনাদের সঙ্গেও আমার আধ্যাত্মিক একটা আত্মার সম্পর্ক। এই সম্পর্কের কারণে হয়তো অনেকেরই নাম জানি না, কিন্তু মুখটা তো চিনি, আপনার চেহারাটা তো আমি চিনি, নামটা হয়তো জানি না, বাসা বাড়ি হয়তো চিনি না, কিন্তু আপনাকে আমি দেখলে আমি চিনি, আপনি আমাকে দেখলে চেনেন যে আমাদের খতিব সাহেব। আর আমি মনে করি আমার মুসল্লি সাহেব। খতিব এবং ইমাম বা খতিবের সঙ্গে মুসল্লিদের একটা আধ্যাত্মিক সম্পর্ক আল্লাহ পাক করেন। সেই সম্পর্ক, সেই ভালোবাসা কিন্তু ছিন্ন হওয়ার নয়, দূরীভূত হওয়ার নয়। ভালোবাসার মালিক হচ্ছে কে? চিৎকার করে বলেন, ভালোবাসার মালিক কে? আল্লাহ। এই ভালোবাসাটুকু এই সমাজে, ডাগারে গুলশানে, এই নর্দায় সরকার বাড়ি সহ আপনাদের সঙ্গে যে ভালোবাসা আমার দীর্ঘ 7টি বছর হয়েছে, দেখুন এই 7 বছর কিন্তু আমার মা বাবাকে আমি সময় বেশি দিতে পারি নাই। পেরেছি? বলেন, কথা বলেন, পেরেছি? 7 বছর আমার জন্মদাতা বাবা এবং মা, তাদেরকে কিন্তু আমার পরিবারে যারা আছে তাদের কিন্তু আমি সময় দিতে পারি নাই, কিন্তু 7 বছর আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি, আপনাদের সঙ্গে আছি। আচ্ছা, কর্মজীবন মানুষের এরমই হয়, আপনজনের কাছ থেকে অপরজনের কাছে যেয়ে আবার সেই অপরজন কিন্তু আপন হয়ে যায়, ঠিক কিনা দাদা? আপনও হয়ে যায়। এই সমাজে 7টা বছর আমি এখানে, শুধু যে আপনারা আমাকে ভালোবাসেন আমি সেটা মনে করি না। এই সমাজের মধ্যে হিন্দুরা থাকে, হিন্দু সম্প্রদায় যারাই আমার আশেপাশে আছে তারাও কিন্তু আমাকে ভালোবাসে। একটু আলহামদুলিল্লাহ বলেন। তারাও আমাকে অনেক অত্যন্ত ভালোবাসে। এমনকি এই আশেপাশে ভবনে কিছু খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইরা থাকে, তারাও আমাকে সাক্ষাতে ভালোবাসার প্রমাণ করেছে। তো আমার মুমিন মুসলমান ভাই এবং বোনেরা, পর্দানিশী আমার সম্মানিত মা বোনেরা যারা আছেন, আপনারা সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এই যে সমস্ত শ্রেণীর মানুষ, ধর্মাবলম্বীর মানুষের সঙ্গে যে আমার একটা আত্মার সম্পর্ক হলো, এটা প্রেম হলো, ভালোবাসা হলো, যে এটি হচ্ছে আমার এই এলাকার মধ্যে সবচেয়ে বড় সম্পদ। আলহামদুলিল্লাহ, এর চাইতে বড় সম্পদ আর আমি পাই নাই। আমি যদি আজকে মারাও যাই, আমার হৃদয়ের মধ্যে একটা বিশ্বাস রয়েছে, আমার প্রত্যেকটি মুসল্লি ভাই আমার জন্য দোয়া করবে। এটুকু আমি অর্জন করতে পেরেছি, এটুকু আমার বড় সম্পদ। আর আমার সঙ্গে যে আমার মুসল্লি ভাইদের একটা সম্পর্ক, আমার ছাত্র জীবন, স্টুডেন্ট লাইফ থেকে এ পর্যন্ত আমি কিন্তু অনেক মসজিদে খুতবা দিয়েছি, আলোচনা করেছি ছাত্র জীবন থেকে আমার এই লাইনে, কিন্তু এখানে যেভাবে যতদিন পর্যন্ত স্থায়ী হয়েছি ইতিপূর্বে কোথাও হই নাই। তো আলহামদুলিল্লাহ বলে, ইতিপূর্বে কোথায় হয় নাই। আর এখানে স্থায়িত্ব হওয়ার একটা মূল কারণ হচ্ছে মসজিদ কমিটি।
এই মসজিদ কমিটি যদি আমাকে ভালো না বাসতো, আপনারা হাজার ভালোবাসাকে আমাকে রাখতে পারতেন? কথা বলেন, পারতেন? পারতেন না। ওনাদের একটা অবদান আছে আমার প্রতি, মসজিদ কমিটির একটা অবদান আমার প্রতি আছে, যার কারণে এখানে থাকা। তো সব মিলেই আপনারা মসজিদ কমিটি সব মিলেই একটা প্রেম ভালোবাসা আমার প্রতি আছে, যার কারণেই মোটামুটি একটা সময় কাটালাম আপনাদের কাছে। আর আমি যে বিদায় হয়ে যাব, তার মানে যে আপনাদেরকে ভুলে যাব তা নয়, এই মসজিদকে ভুলে যাব তা নয়। গত দুদিন আগেও প্রোগ্রাম হয়েছে, মিটিং হয়েছে, আপনি চলে যাবেন না থাকবেন? তা আমি বলছি, দাদা ভাই আমি চলে যাব, আমাকে বিদায় দিলে আমি খুব খুশি হব। তো তারা একটা আবদার করছে যে আপনি চলে যাবেন, ঠিক আছে, আপনার প্রতি আমাদের ভালোবাসা, আমাদের প্রতি আপনার ভালোবাসা, মসজিদের প্রতি ভালোবাসা ভোলা যাবে না। এমনকি একজন যোগ্যতা সম্পন্ন আলেম যেন এখানে সেট হয়, এটা আমরা আপনার কাছে আশা রাখছি। আমিও সন্তুষ্ট চিত্তে বলেছি যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি তো অবশ্যই এই মাসেই চলে যাব, অর্থাৎ 1 মার্চের যে 1 তারিখ যে জুমা, ও জুমা আমি পড়াতে পারবো না, এটা ওয়াদা করে আসছি, এবং চলে যাব এটাও ফাইনাল। এই সপ্তাহে শবে বরাতের পরে যাব, এটাও সম্পূর্ণ কমপ্লিট। তবে তাদের ওয়াদা রক্ষার্থের জন্য আমি বলেছি যে এই মসজিদের জন্য সুন্দর একজন যোগ্যতা সম্পন্ন একজন আলেম এখানে সেট হয়, এটা আমি তাদের সাথে কথায় একমত হয়েছি। তা আমি আপনাদের জন্য চেষ্টা করব যে এখানে একজন তরিকতপন্থী, তাকওয়াবান, খোদাভীতি, আল্লাহওয়ালা একজন আলেম যেন এখানে সেট হয়ে যায়। সকলে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি ওর আপ্রাণ চেষ্টা থাকবে। আমি বলেছি যে আপনাদের চাইতে আমার আপ্রাণ বেশি চেষ্টা থাকবে, বেশি আমি চেষ্টা করব। একজন যোগ্যতা সম্পন্ন আলেম এই মসজিদে খেদমত করবে, আপনারা তার পাশে নামাজ পড়বেন, আর আপনারা সহযোগিতা করবেন, কারণ সকল সহযোগিতা নিয়েই কাজ করতে হয়। আমি একা একা চেষ্টা করলে হবে না। তা মসজিদ কমিটিও তারাও সহযোগিতা করবে আমাকে, আমিও তাদেরকে আপ্রাণভাবে চেষ্টা করব। এমনকি অলরেডি আমি মেসেজও দিয়েছি যে একজন তরিকতপন্থী ভালো আলেম যেন এখানে সেট হয়ে যায়। আর আমার বিদায়ের ব্যাপারে আমার নিজের ব্যক্তিগত ডিসিশন, নিজের ব্যক্তিগত আমার যাওয়ার একটা ব্যবস্থা, সেটা হলো আমার নিজের ব্যক্তিগত কারণেই আমি এখানে আমি চাকরি তো অব্যাহত দিয়েছি। এটা চাকরি বলা হয় না, এটা চাকরি যদি বলি তাহা কিন্তু আল্লাহর চাকরি হবে। মসজিদের ইমাম সাহেব কিন্তু কোনো ব্যক্তির চাকরি করে না, চাকরি করে কার কথা বলেন তো? জবান খুলে তো বলেন নাই। মসজিদের ইমাম সাহেব চাকরি করে কার? আল্লাহ পাকের চাকরি করে। আমরা যে নামাজ পড়তে আসছি, হুকুমটা কার? মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায়, হুকুম কার? মুসল্লির নামাজ পড়ে, হুকুম কার? সব কিছু আল্লাহর। কিন্তু ব্যক্তি থাকে তত্ত্বাবধানে, যেন পরিবেশটা নষ্ট না হয়ে যায়। কথা ঠিক না বেঠিক বলছি? ব্যক্তি থাকে দেখাশোনার জন্য, পরিচর্যার জন্য, যেন পরিবেশ নষ্ট না হয়। খানায় কাবার মুতাওয়াল্লি ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। তিনি পরিচর্যা করতেন, নিজ হাতে মসজিদের খেদমত করতেন, নিজেই খাদেম ছিলেন। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। মসজিদের মুয়াজ্জিন হওয়া, মসজিদের খাদেম হওয়া, মসজিদের ঝাড়ুদার হওয়া, এর চাইতে ভালো নসিব আর পৃথিবীতে আর কিছু হতে পারে না। কথা ঠিক না বেঠিক বলে? এই চাইতে বড় সম্পদ আর নাই। আপনি মসজিদ যদি একবার একটু ঝাড়ু দিয়ে যান, ওই ঝাড়ু যে আপনি মসজিদ একদিন পরিষ্কার করেছেন, এটি আপনার মূল সম্পদ। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত নাও হতে পারে, মসজিদে আপনি একদিন ঝাড়ু দিয়ে গিয়েছেন, এটি কিন্তু আল্লাহর দরবারে একদিন বিশাল সম্পদের হয়ে পাহাড় সম্পদে দাঁড়াবে। কথা ঠিক না ঠিক বলে? এই যে মসজিদের স্টাফ যারা থাকে, খাদেম, ঝাড়ুদার, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের পাঞ্জাগানা ইমাম, মসজিদের খতিব, তারা হলো সমাজের উঁচু স্থানের মানুষ।
মসজিদের একজন ঝাড়ুদার সমাজের উঁচু স্থানের মানুষ। কথা ঠিক না ঠিক বললাম? কারণ তার সম্মান সর্বোচ্চ রে আপনার কাছে না হতে পারে, কিন্তু মসজিদের ঝাড়ুদার এত উঁচু সম্মানের মানুষ যেটা তুলনা করার মতো না। সুতরাং তকদির কিন্তু নষ্ট হয় নিজের কারণে, তকদির নষ্ট হয়ে যায় নিজেরই কারণে, অপরাধ হয় নিজেরই কারণে, অসুস্থতা হয় আমরা কি জন্য? নিজেরই কারণে। অন্যর কোনো কারণে কিন্তু একজন ব্যক্তি অসুস্থ হয় না। আপনার যে অসুস্থ, জ্বর হলো, ঠান্ডা লাগলো, এটা কি আরেকজন লাগাই দিয়েছেন, আপনি নিজে লাগাইছেন? কথা বলুন। হয়তো আপনার অসতর্ক ছিল, ঠান্ডা লাগাইছেন, পানি ব্যবহার বেশি করেছেন, অতিরিক্ত ঠান্ডা জাতীয় খাবার খেয়েছেন, নিজের কারণে। সব কিছু কিন্তু নিজের কারণে। জান্নাতে যাবে নিজের কারণে, জাহান্নামেও যাবে নিজের কারণে। আপনি যে জান্নাতে যাবেন, জাহান্নামে নেওয়ার কোনো মানুষ আপনার পৃথিবীকে জন্মগ্রহণ করে নাই। ঠিক না ঠিক বলেন? একজন মানুষ যে জাহান্নামে যাচ্ছে তাকে সারানোর জন্য প্রার্থনা করতে পারেন, কিন্তু জান্নাতে যে যাচ্ছেন আপনাকে যে ঠেলে জাহান্নামে দিবে এটা কিন্তু কেউ পারবে না। সম্মানিত আশিকে রাসূলরা, আমার প্রিয় মুসল্লি ভাইরা, আলোচনার শেষের দিকে আপনারা ভালো থাকবেন। আগামী 1 মার্চে যে জুমা, অন্য খতিব আসবে, ধারাবাহিকভাবে পরীক্ষা দিবে। যাকে ভালো আপনারা সিলেক্ট করবেন, পছন্দ করবেন। সব ইমাম সাহেবই তো ভালো, কেউ চায় একটু কণ্ঠ ভালো, কেউ একটু কোরআন তেলাওয়াত ভালো চায়, কেউ ইমাম সাহেবের চেহারার জন্য ভালো হয়। বিয়ে করার সময় কিন্তু বউ দেখে বউর চেহারা কেমন, নাক কেমন, চুল কেমন, তারপরে বডি ফিটনেস কেমন। ইমামের ব্যাপারও মানুষ দেখে, দেখে না মনে হয়? হ্যাঁ, দেখে না? ইমামের চেহারাটা সুন্দর আছে কিনা, চোখটা হরিণ মতো টানা টানা আছে কিনা, চুলটা ভালো আছে কিনা, দাড়িটা ভালো আছে কিনা, হ্যাঁ, মাথা মোটা না মাথা স্বাভাবিক আছে কিনা, আবার দেখি সে কোরআন তেলাওয়াতে তার কণ্ঠটা ভালো আছে কিনা, সব বিস্তারিত দেখে। কিন্তু মূল সম্পদ দেখবেন একটা, যে ইমামের তাকওয়া আছে কিনা, কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ আছে কিনা। কথা মনে হয় বেঠিক বলছি? বেঠিক বললাম? দেখবেন ইমাম তাকওয়াশীল, খোদাভীতি আল্লাহওয়ালা ইমাম আছে, ইমাম আছে কি, ইমাম কিনা, আলেম কিনা, এটা দেখবেন আগে। আগে দেখবেন তার কোরআন তেলাওয়াত এবং তাকওয়া, এটা দেখবেন। এখন ইমাম সাহেব যদি 2-3 বার বউ ছেড়ে পালায়, আবার 2-3 বার বিয়ে করে, এই সব ইমামকে রাখা যায় বলেন? কথা বুঝেন? ইমাম সাহেব বউ 2টে ছাড়ছে, আবার 3টে বিয়ে করছে, চেহারা খুব সুন্দর, কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ, এমন ইমামকে রাখা যায়? কিন্তু দেখবেন ইমাম সাহেব তাকওয়াবান কিনা, প্রকৃত আলেম কিনা, খোদাভীতি তার মধ্যে আছে কিনা, আল্লাহওয়ালা কিনা, এটাকে আগে প্রাধান্য দিতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি, অসংখ্য কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আমি 5 মিনিট সময় নেব। আমার স্টুডেন্ট লাইফ থেকে এ পর্যন্ত আমি যত জায়গায় আমি কোরআন তেলাওয়াতে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি, আমার ফার্স্ট প্রাইজ কেউ নিতে পারে নাই। একটু বলেন আলহামদুলিল্লাহ। ফার্স্ট প্রাইজ কেউ নিতে পারে নাই। এমনকি 2001 সাল, আমি তখন দাখিল মাদ্রাসায় পড়ি, আমার তখন দাড়ি গোপ জ্বালাই নাই, হয় নাই। তো আমি যখন কোরআন তেলাওয়াতে অ্যাটেন্ড করেছিলাম জাতীয় পর্যায়ে, আপনাদের ঢাকা সিটি আমি যখন চিনতাম না, বুঝতাম না, ঢাকা বাড়ি তো দূরেও না, ঢাকা নটরডেম কলেজ মতিঝিলে, এখানে কিন্তু আমি 2001 সালে কোরআন তেলাওয়াতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আমার সঙ্গে যারা প্রতিযোগিতা ছিল তারা মিশরে চান্স পেয়েছে, ওখান থেকে আমি ঝরে গিয়েছিলাম, আমি তো হতে পারি নাই। পরবর্তী বছর 2001 সাল, ওটা 2000 সাল, 2001 সাল, 1 সালে আবার অংশগ্রহণ করলাম। আবারও সেই থানা লেভেল থেকে জেলা, জেলা লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেলে, ঢাকার নটরডেম কলেজ, ওই একই স্থানে, শাপলা চত্বর নটরডেম কলেজ যেটা, ওটার মধ্যে আবারও আসলাম, কিন্তু ওখান থেকে পিছলে গেলাম।
তো এই জন্য আল্লাহ পাকের এদের শুকরিয়া, এটা কিন্তু আমার অহংকার না, মাফ করবেন, এটা কিন্তু আল্লাহ পাকের একান্ত অহংকার নয়, এটা আল্লাহ পাকের প্রশংসা যে আপনাদের কাছে ছিলাম, কোরআন তেলাওয়াত শুনিয়েছি, নামাজে কোরআন তেলাওয়াত করেছি, অনেক সময় বিভিন্ন অবস্থায় আমি ছিলাম। আমার দৃঢ় বিশ্বাস যে কারোর সঙ্গে আমার কোনো মনোমালিন্য হয় নাই, কারোর সঙ্গে কোনো মনোমালিন্য হয় নাই। আমি আপনাদের সমাজে খুব সুন্দরভাবেই ছিলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার মধ্যে আমি মোটামুটি চলতে পারছি, এটা আল্লাহ পাকের রহমত। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য আমি দোয়া করব। আর ইমাম খতিবের নিয়োগের ব্যাপারে আমি বলেছি, এ ব্যাপারে আমি সর্বোচ্চ আমার ভূমিকা থাকবে, আমি ইমাম এবং যোগ্যতা সম্পন্ন একজন আলেম এখানে সেট আপ করার জন্য আমি চেষ্টা করব। যেখানে থাকি সেখান থেকে মসজিদ কমিটির সঙ্গে যোগাযোগ থাকবে, আপনাদের সঙ্গে যোগাযোগ না থাকলে তাদের সঙ্গে যোগাযোগ থাকবে, এবং যোগ্যতা সম্পন্ন আলেম এখানে আমি সেট করে দেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন,